প্রথমের দিকেই যে প্রশ্নটি আমি আসলে আপনার কাছে রাখতে চাই, সাম্প্রতিক সময়ে আমরা যা দেখছি কোঅর্ডিনেটেড বট অ্যাটাক, অর্থাৎ আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম সেটির প্রথম পর্যায়ে যেটি ছিল নেতানিয়াহুর মৃত্যুর গুজবে প্রায় 1000 অ্যাকাউন্ট থেকে একই ধারে ছড়ানো হলো একটি তথ্য, পরে জানা গেল সেটি আসলে অপতথ্য বা গুজব। কি মনে করেন এই ধরনের যখন কোঅর্ডিনেটেড বট অ্যাটাক আমরা দেখি, এখন কি ডিফেন্সিভ এআই এর সময় চলে এসছে? Thank you so much. Thank you for inviting to join this fake news scanner program. অবশ্যই আমাদের এখন সময় এসেছে, কারণ আমরা কিছুদিন হলো দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন প্রকার ফেক নিউজ এবং এই ধরনের ইনফরমেশন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইটে প্রচার করা হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের এখন ইনিশিয়েটিভ নেওয়া দরকার এইগুলো প্রোটেক্ট করার জন্য, কারণ এইগুলো এই অপতথ্যগুলো মানুষের ব্রেনে থেকে যায় এবং তারা অনেকেই আমাদের মতো দেশের সাধারণ মানুষজন এটাকে মনে করে যে সত্য। এতে অনেক মানুষের একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়, বিশেষ করে বিভিন্ন দেশি বিদেশি সরকারি কর্মকর্তা এবং উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিষয়ে যে সব নিউজ আসে এগুলো খুবই হতাশাজনক। আমি মনে করি এগুলোর প্রোটেক্ট করার জন্য আমাদের এখনই সময় ব্যবস্থা নেওয়া, আর এই ব্যবস্থা নেওয়ার বিভিন্ন উপায় আছে। আমরা এগুলো ইনিশিয়েটিভ নিতে পারি এইগুলো বন্ধ করার জন্য। থ্যাংক ইউ। সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের অপতথ্য বা গুজবগুলো যখন দেখছি, আপনি এখনই বলছিলেন নানা ধরনের পদক্ষেপের এখনই আসলে সময় হয়ে আসছে। এই যে 1000 অ্যাকাউন্টের কথা আমরা বললাম, এগুলো তো পরিকল্পিত। আপনি বলছিলেন মানুষের উপর এটির প্রভাব ফেলে, তাহলে যারা এইসব গুজব ছড়াচ্ছে তাদের পরিকল্পনার অংশতেই এগুলো ছিল। এগুলো আসলে থামাতে হলে আমাদের কী ধরনের পদক্ষেপ এখনই নেওয়া প্রয়োজন বা কী ধরনের পরিকল্পনা আমাদের থাকা উচিত ডিফেন্স হিসেবে? ডিফেন্স হিসেবে আমাদের অনেক দিক দিয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে। এক হচ্ছে নৈতিকতা। আমাদের নৈতিকতা যদি উন্নত না হয় তাহলে আমরা এগুলো করতেই থাকবো, এটা আমাদের নৈতিকতার বিষয়। বাট আমরা যদি সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নিতে পারি যে এই ইনফরমেশন গুলো যারা গুজব ছড়াচ্ছে বা এই ধরনের ফেক নিউজ স্প্রেড করছে তাদের বিরুদ্ধে যদি দেশের মধ্যে থেকে হয় বা দেশের বাইরে থেকেও হতে পারে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে। সেটা সরকারি পর্যায়ে আইনগতভাবে একটা পর্যায়ে এর পদক্ষেপ নেওয়া যেতে পারে, যে একটা বড় ধরনের পানিশমেন্ট বা পলিসি ডেভেলপ করা, তাদের বিরুদ্ধে একটা পানিশমেন্ট ব্যবস্থা করা যেতে পারে, যে যারা এ ধরনের কাজ করবে তাদের এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সেটা এক ধরনের। অন্যদিকে আমরা বিভিন্ন প্রকার সিস্টেম ডেভেলপ করতে পারি যেটা এআই বেসড এই ধরনের ইনফরমেশন বা নিউজ আসতে পারবে না, সেটা অর্থাৎ এই ধরনের ইনফরমেশন বা নিউজ যখন সোশ্যাল মিডিয়াতে আসবে তার আগেই এটাকে প্রিভেন্ট করা হবে।